তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। সকাল 11টা, আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর এখন যাবো একটু বাইরে। এখন বাইরে যাওয়ার নাম করলে না কেমন যেন লাগছে, জানি না। অ্যাক্সিডেন্টটা হওয়ার পর থেকে এখন পাগুলো কাঁপে রাস্তায় হাঁটতে। আর মিঠি নেই, মিঠি থাকলে ওকে সঙ্গে নিয়ে যাই হোক যাওয়া যায়। মুদিখানার দোকানে কিছু জিনিস আনার আছে। আর আমি এখন অনেকটাই সুস্থ আছি, অনেক ভালো আছি, কারণ ডক্টরের যে মেডিসিনগুলো, মোটামুটি মেডিসিনগুলো কথা বলার মতন মেডিসিন দিয়েছে। আমার হাঁটার যে প্রবলেমটা ছিল এখন মোটামুটি মানে 50% আমি ঠিক হয়ে গেছি। আর যা 50% বাকি আছে সেটা আশা করছি এখনও 10 দিনের মেডিসিন আছে, সেই 10 দিনের মেডিসিন খেলে আশা করছি ঠিক হয়ে যাবে। যাই হোক, এখন যাই দোকানে। তো সবাই আমাকে বলছে যে কানে কিছু পরো, কানগুলো ফাঁকা ফাঁকা ভালো লাগছে না, ইচ্ছা করছে না আর কানের পরতে, কারণ এই কানেরগুলো আমি 2019 সাল থেকে পরেছিলাম, খুলিনি কোনোদিনও। কানের এখন আপাতত পরছি না, যখন যখন পরার হবে তখন অবশ্যই পরবো। যাই হোক, চলে এলাম দোকান থেকে, এবার জিনিসগুলো রাখি। যা ঠান্ডা পড়েছে ওরে বাবা, কিছু একটা না পড়লে তো হচ্ছেই না। ঠান্ডাতে যেন ব্যথা যন্ত্রণা বেড়ে যাচ্ছে। আজ বানাচ্ছি ডিমের ঝোল আর ভাত, আর সাথে চচ্চড়ি করব। আর এই আদা রসুনের পেস্ট নিয়ে এলাম, আর মশলা বাটতে ভালো লাগছে না। আর এখানে আলু সেদ্ধ করে রেখেছি, আর এখানে বাকি মশলাপাতি যা যা লাগবে সব কেটে কুটে রাখছি। ঠান্ডাতে আর বেশি ভালো লাগছে না রান্না বান্না করতে। ওই ডিমের ঝোল আর ভাত, তার মধ্যে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে না ভালো লাগছে না একদম। আমি রান্নার কুড়ে। এই আমার ডিমের ঝোল রেডি। আর এদিকে আমার স্পেশাল টমেটো পোড়া। টমেটো পোড়া আমার খুব প্রিয় এই শীতকালে। ডিমের ঝোলটা একটু সিম আছে, বুটবুট করে হয়ে যাক, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। তারপর চচ্চড়ি বানাবো। তো টমেটো পোড়া খেতে আমি ভালোবাসি, আমার মেয়ে আবার উল্টো, ও টমেটো পোড়া খাবে না, ওর ভালো লাগে না, ও বেগুন পোড়ার আবার ভক্ত। আমিও বেগুন পোড়া খেতে খুবই ভালোবাসি। আর মিঠিদের স্কুলের বাইরে এত সুন্দর সুন্দর মানে গোল বেগুনগুলো কিনতে পাওয়া যায়, আমাদের হাটে সেই গোল বেগুনগুলো আসে না, কেন নিয়ে আসে না জানি না, কিন্তু এত মিষ্টি ওই গোল বেগুনগুলো। আমার একটু অ্যালার্জি টেন্ডেন্সি আছে, যার জন্য আমি ওই গোল বেগুন খেলেও আমি জানি অ্যালার্জি হবে, তাই অ্যালার্জির ওষুধও খায়, গোল বেগুনও খায়। এতটাই ভালো লাগে। শীতকালটুকুই তো, তারপরে তো আর পাওয়া যাবে না। তো কিছু কিছু জিনিসের ক্ষেত্রে একটু কম্প্রোমাইজ করা দরকার আছে। তো যাই হোক, টমেটো পোড়াটা হয়ে যাক, এরপর আমি বাকি সবজিগুলো কেটে নিই। তো এখন বাজে 1:10 আর আমার রান্না প্রায় হয়ে এসছে, প্রায়। কারণ যেহেতু আজকে একটু বাইরে বেরোতে হয়েছিল মুদিখানার দোকানে, ওই জন্য একটু স্লো চলছি। 1:10 বেজে গেছে অলরেডি। আর মোটামুটি ডিমের ঝোল হলো, দেখাচ্ছি। করলা ভাজছি একটু পেঁয়াজ কুচো আর একটু রসুন দিয়ে করলাটা, আর একটু ওই চিকেন মশলা দিয়ে দিয়েছি, খুব টেস্টি লাগে, খুব টেস্টি লাগে। আর লঙ্কা দিতে আজকে ভুলে গেছি। এখন ভিডিও বানানোর সময় মনে পড়ছে মা লঙ্কা দিতে ভুলে গেছি। এটা হচ্ছে আমার টমেটোর স্পেশাল চাটনি, আর এটা হচ্ছে ডিমের কারি বা ঝোল, যাই হোক একটা খাবার যোগ্য হয় এইটুকু আমি জানি। তো এটা করার পর এরপর সবজি করব। কমপ্লিট হলে এবার চচ্চড়িটা বসাবো। চচ্চড়িটা বসিয়ে তারপর স্নানে যাব, মিঠির জন্য জল গরম বসিয়ে দেবো। তার মধ্যে মিঠিরও আসার সময় হয়ে যাবে, কারণ 1:50 মিঠি ঘরে চলে আসে। তো আমার কাছে আছে আর হাফ অ্যান আওয়ার, তার মধ্যে সব কিছু কমপ্লিট করে নেব। আর এই হচ্ছে চচ্চড়ি, যা ছিল ঘরের সবজিগুলো শুকিয়ে যাচ্ছিলো, সব একটু 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 করেছিল। একটা গাজর, অল্প ফুলকপি, অল্প বাঁধাকপি, অল্প এটা ওটা ছিল, সব দিয়ে একটা করে নিলাম। আর খুব টেস্টি হয়, নো ডাউট। তো যাই হোক, এটা কমপ্লিট হলো। এবার যাই স্নানে, স্নান করে আসি, তারপর আবার মিঠি চলে আসবে স্কুল থেকে। তো টাইমের মধ্যে ডান করেছি। নিউ ইয়ারে দারুণ সারপ্রাইজ, আমার বাচ্চা চলে এসছে, ও আমাকে সারপ্রাইজ দেওয়ার ও রেকর্ড ভেঙে দিয়েছে। গত বছরে এত সারপ্রাইজ দিয়েছে, এবছরও সারপ্রাইজ। খুব সুন্দর, খুব ভালো। চলো, তো সুইটি এসছে হঠাৎ করে, এখন বাজে রাত 8টা। এই যে এখন এসে ও সারপ্রাইজ করছে মাসিকে। এটা সারপ্রাইজ, আমি ভাবছি কে খটখট করছে এত রাত্রে।